সল্টলেকে পথ দুর্ঘটনায় আইটি কর্মীর মৃত্যু। ওয়েবেল মোড়ে বাসের ধাক্কায় মহিলা আইটি কর্মীর মৃত্যু। বারাসাতের দিকে যাওয়ার সময় সেক্টর 5-এ ওই মহিলাকে বাসটি ধাক্কা মারে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে আইটি কর্মীর মৃত্যু হয়। ঘটনাস্থলে নবদিগন্ত ট্রাফিক গার্ড এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ঘাতক বাস এবং বাসের চালককে আটক করা হয়েছে। আগামীকাল রামনবমী, আর সেই রামনবমীতে অশান্তি এড়াতে তৎপর পুলিশ। ইতিমধ্যেই কিন্তু সংবেদনশীল বলে চিহ্নিত রাজ্যের 10টি পুলিশ জেলা এবং কমিশনারেট। সংবেদনশীল এলাকার দায়িত্বে 29 জন আইপিএস অফিসার রয়েছেন। কি ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে আমরা জানবো। আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী রয়েছেন। একই সঙ্গে হাওড়ায় কিন্তু আগামীকাল দুটি বড় মিছিল হওয়ার কথা রয়েছে। তা তৎপরতা সম্পর্কে জানাবেন আমাদের অপর প্রতিনিধি সুনীত হালদার। শুরুতে আমি ময়ূখের কাছে আসছি। ময়ূখ, ইতিমধ্যেই লালবাজারে কিন্তু উচ্চপদস্থ আধিকারিকরা তারা একটি মিটিং করেছেন আগামীকালের জন্য। কি নির্দেশিকা? দেখো, আজকে সকাল থেকেই কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা, কলকাতা পুলিশের সিনিয়র অফিসার অ্যাডিশনাল সিপি র্যাঙ্কে যারা রয়েছেন, এছাড়াও যারা ডেপুটি কমিশনার রয়েছেন, তাদেরকে নিয়ে আজকে লালবাজারে একটা মিটিং করেন। এবং এই মিটিং লালবাজারে বেশ কিছুক্ষণ ধরে হয়। শুধু তাই নয়, অলরেডি কলকাতায় প্রায় 5000 পুলিশ কালকে রামনবমীর দিন কলকাতা শহরে ডিপ্লয়েড থাকবেন। স্পর্শকাতর প্রত্যেকটা জায়গা আইডেন্টিফাই করা হয়েছে, যেখানে লালবাজারের সিনিয়র অফিসাররা ইতিমধ্যে ভিজিট করেছেন। পুলিশ সূত্রে যেটা এখনো পর্যন্ত জানানো হচ্ছে, লালবাজারের তরফ থেকে কলকাতায় মোট 59টা রামনবমীর মিছিল এখনো পর্যন্ত শিডিউলড রয়েছে, যার মধ্যে 5 থেকে 5টা বড় র্যালি রয়েছে। এবং এই 5টা বড় র্যালির মধ্যে প্রথম দুটো র্যালি সেটা হচ্ছে কাশীপুর এরিয়ায় রয়েছে, যেখানে দুটো র্যালি কাশীপুরের জগন্নাথ মন্দির থেকে কাশীপুর উদ্যানবাটি, 96 খগেন চ্যাটার্জি রোড, এফসিআই গোডাউন, বিটি রোড, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, এই সমস্ত রাস্তা দিয়ে গিয়ে বিবি বাজারের সামনে শেষ হবে। অন্যদিকে কাশীপুরে দুটো র্যালি, একটা তৃণমূল কংগ্রেস অর্গানাইজ করছে আর একটা বিজেপি অর্গানাইজ করছে। কাশীপুরে দুটো র্যালির পাশাপাশি বড়বাজার এরিয়াতেও র্যালি রয়েছে। ওখানে নাখোদা মসজিদ, রবীন্দ্র সরণি এরিয়া থেকেও র্যালি বেরোনোর কথা। এবং আজকে বিকেল 3:30-র পর কলকাতার পুলিশ কমিশনার সেই সমস্ত জায়গা সেন্ট্রাল ডিভিশনের সেখানে আজকে ভিজিট করবেন। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কীরকম আছে সেগুলো তিনি সুপারভাইজ করবেন। এছাড়াও একটা বড় র্যালি রয়েছে এন্টালি রামলীলা ময়দান, সেখান থেকে ক্রিস্টোফার রোড এন্টালি, এখানে র্যালি যাবে। বিকেল 4টের সময় এই র্যালি ইনিশিয়েট হবে, যেখানে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই র্যালিতে ম্যাক্সিমাম 15,000 মানুষ আসতে পারেন, এমনটাই উদ্যোক্তাদের দাবি। এবং আরেকটা র্যালি রয়েছে, সেটা রয়েছে খিদিরপুরে হনুমান মন্দির থেকে, সেই র্যালি ইনিশিয়েট হবে এবং সেখানেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকতে পারেন। এবং আমি আরেকটা বলছি, কলকাতার পাশাপাশি হাওড়া অত্যন্ত স্পর্শকাতর জায়গা। হাওড়া থেকে মোট দুটো র্যালি ইনিশিয়েট করছে। তার একটা নরসিংহ মন্দির থেকে জিটি রোড, অলকা মোড় হয়ে সেই র্যালি যাবে সন্ধ্যাবাজার, পিএম বস্তি, অত্যন্ত স্পর্শকাতর হাওড়ার এই জিটি রোড সংলগ্ন জায়গা। এবং হাওড়াতে আরেকটা র্যালিও হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে কলকাতা এবং হাওড়া এবং হুগলিতেও সেখানেও র্যালি রয়েছে। কলকাতায় 59টি র্যালি, 5টা বড় র্যালি, 5000 পুলিশ সিনিয়র আইপিএস অফিসাররা কালকে রাস্তায় থাকবেন। আজকে বিকেল 3:30-র সময় কলকাতার পুলিশ কমিশনার নিজে রামনবমীর অ্যারেঞ্জমেন্ট সেটা খতিয়ে দেখবেন। বেশ ময়ূখ, তুমি সঙ্গে থাকো।